দেখে রে খে আমার সালাম দিলা, কোন আওলাদে দিলা নিনা কোন আত্মীয় স্বজনে দিলা। এইভাবে মসজিদ তখলার রুহানি সেই সালামর খবর পায়। মসজিদ তখলার রুহানিয়ে সেই খবর পায়। এর জন্য বিশেষ করিয়া নমাজের হালত আমরা কি করি? সালাম দেই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুই জায়গাত আছে। এক জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কথা, আর এক জায়গা কি হইছে বলে আল্লাহ নবীরে কি করছেন? সালাম দিছেন। এই নমাজের হালত যদি আমরা সালাম দেই না, এই নমাজ আল্লাহর দরবারও কবুল নাই। আর এমনি হইল নমাজ পড়িয়ার কোনো মানুষে একটা সালাম দিলাইছে, তার জবাব দিলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর কোনো মানুষে নমাজের হালত যদি নমাজ পড়ে একটা অন্যরে যদি সালাম দিলায়, তাও নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া, নমাজ শেষ, আপনার আমার নমাজ বাতিল। এর জন্য নমাজ ও নবীজিরে সালাম না দিলেই নমাজ কবুলও নাই। আর নমাজের মধ্যে যদি অন্য কেউ সালাম দিলায়, তার নমাজ ফাসিদ। আর কেউ যদি সালাম দেওয়ার পরে নমাজও আলেখ লইলেন, তাহলে নমাজ ফাসিদ। নমাজ শেষ করার পরে আমরা কি করি? আবার সালাম দেই। ডানে বামে সালাম পিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে আমরা সালাম পিরাইয়া নমাজ তাকি পারি হয়। এক সালামে নমাজ ফাঁসিদ হয় না, যায় না। নমাজ 4 রাকাতি পড়িতা, 3 রাকাতি পড়িতা, এই সময় ডাইনে দি সালাম পিরাই দিছি আমরা। ডাইনে দি সালাম পিরাইতে সময় মনে হয়ে গেছে আমার আবার নমাজ 1 রাকাত রয়েছে, 2 রাকাত রয়েছে। ও 1 রাকাত 2 রাকাত নমাজ রয়েছে। হঠাৎ ডাইনে দি সালাম পিরানির পরে মনে হয়ে গেছে গে, ইয়াদ হয়ে গেছে গে, এখন বামে দি সালাম পিরাইছেন না। জলদি আল্লাহু আকবার কইয়া উঠিয়া বাকি 1 রাকাত বা 2 রাকাত আদায় করিলেন। আপনার নমাজও সজদা সহ লাগব নি বলে যা লাগি যাইব বলে খেনে তশহুদের পরে সল্লি আলা বারিকালা ফড় হয়ে গেছে, জালাম তো ফড় হয়ে গেছে। এর লাগি আপনার আমার বলে সজদা সহটা আবার ওয়াজিব হয়ে যায়। কোন সময় সজদা সহ ওয়াজিব হয়? আত্তাহিয়াতু পড়িয়া আপনি উঠিতা 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর রাকাত পড়িতা, আর 2 রাকাত 1 রাকাত পড়িতা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওগো শেষ করিয়ার পরে আখতাবে বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবা ওয়া আলা আলি মুহাম্মদ কইয়া জুমলা ফুরাইছে না। যদি একটা সাল্লি আলা কইতে সময় মনে হয়ে গেছেন কি আপনি দাঁড়াই গেছেন, আবার নমাজ আরম্ভ করে দিছেন, আপনার সজদা সহ লাগতো না। আর যদি সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অতখান যদি কইলেন জুমলা ফুরি যায়, তাহলে আপনার নমাজের শেষে আপনি সজদা সহ আদায় করতাম, সজদা সহ আদায় করা হইতো। এর জন্য বিশেষ করিয়া হয় ইমাম সাহেব ফিরাক, এর জন্য বিশেষ করিয়া সজদা সহ আমরা যেন দেই নমাজটা শুদ্ধ করার লাগিয়া। নবীজি জীবনে 2 রাকাত নমাজ আল্লাহর রসুলে পড়িছেন 20টা সজদা দিয়া। 2 সালাম নিনা 6 সালাম বলে আল্লাহর রসুলে মাত্র 2 সালামে। আর কোরআন শরীফ খতম করিয়া নবীজি সারা জীবনে একবার বলে কি করলা? 20টা সজদা দিয়া নমাজ পড়লা। নমাজ পড়তে সময় মাত্র 20টা সজদা দিছেন, বুঝাইছেন মাত্র। আমি কই আর মাত্র কিতার লাগে? আমরা সজদা 60টা দিতেও কোনো সময় বেশি তাড়াহুড়া করি। নবীজির জিন্দগির মধ্যে আল্লাহর রসুলের 2 রাকাত নমাজ পড়ছেন। জকিরা মালুমাত কিতাবও লেখছেন, হায়রাতুল ফাকাত লেখছেন। নবীজিয়ে পূর্ণ কোরআন শরীফরে খতম করছেন। কোরআন শরীফও 4টা না 6টা না 14টা সজদা আছে। আরও কিছু ফাজিল আছে, সেগুলা ওয়াজিব না। 14টা সজদা আছে। মকম্মল খতম করিয়া আল্লাহর রসুলে নমাজ পড়াইছেন। 14টা সজদার হালত, 14টা সজদা আল্লাহর রসুলে দিলাম।
2 রাকাত নমাজর হালত 4টা সজদায় এর লাগে 14 আর 4 হইল গিয়া 18 আর নমাজ একবার বেড়া খাইছিলাম গলত হইছিল নবী যে সজদা সহ দিছেন আরো 2টা 20টা সজদা দিয়ে আল্লাহর রসুলে জীবনে মানে 2 রাকাত নমাজ নবীজি আদায় করলা কিন্তু মাত্র সালাম হইল গিয়া 2 সালামে নমাজ রে শেষ করলাম মাত্র 2 সালামে নামাজ শেষ করে লাইছেন আল্লাহর রসুলে সালাম বাড়িঘরের মধ্যে গিয়া দিলে রহমত নাজিল হয়নি না বরকত নাজিল হয় বলে জি হয় আহলে আরবের মধ্যে এক সময় আসলো মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লইত না বিনা ইজাজতে বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত তখন আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও ঈমানদার হল ও নবী আপনি জানাইয়া দো আমার যারা বান্দা হলে ইমান আনছে আমার উপরে যারা ইমানদার হল তারা ইমান আনছে যারা এরার জানাইয়া দো নিজের ঘর বাদে অন্যর ঘর অন্যর বাড়িত যখন যাইবা কোনো বাড়িত গিয়ে ইজাজত পাইলে গড় ঢুকিতা বিনা ইজাজতে ই গড় ঢুকিতা না বিনা ইজাজতে খেওরের গড় ঢুকা যাইজ না বিনা ইজাজতে যে কোনো মানুষের ঘরের মধ্যে আপনার আমার যাইতাও না যাইজ নাই একদিন হজরতে উমরের বাড়িতে সাহাবি গেছলা নাম হইল গে আবু মুসা তাইন গিয়া উমরের বাড়ির মধ্যে গিয়া আওয়াজ দিলা সালাম দিলা কোনো ইজাজত পাইছেন না গড় যাওয়ার কোনো অর্ডার পাইলা না আবু মুসা নামক সাহাবি গুরিয়া তাইন গড়ের মধ্যে আই গেলাম রসুলুল্লাহ একদিন গেলা কার বাড়িত সাদ ইবনে উবাদা নামক এক সাহাবির বাড়িত গেলাম সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে আল্লাহর রাসূল গেছেন গিয়া সালাম দিলা আসসালামু আলাইকুম 2 বার সালাম সাদ ইবনে উবাদা সালামর আওয়াজ শুনছ শুনিয়া কিন্তু তান জুরে সুরে সালামর জবাব দিলা না জুরে সালাম দিছই না খেনে দিলা না তান একটা কারণ আছে পরে রাসূলুল্লাহ গুরিয়া যাইত্রা গিয়া হঠাৎ দৌড় দিয়া ঘর থাকি বাইর হইছেন সাদ ইবনে উবাদা আর একজন সাহাবী পাশে ছিলা সেই সাহাবীর নাম হলো আব্দে কয়স্তান কইরা ও বাইরে তুমি কোন কারণে রাসূলুল্লাহর সালামের জবাবটা দিলাই না সালামের জবাব দিলাই না সাদ ইবনে উবাদা কয় আমি সালাম শুনছি জবাবটা আসতে দিছি তুমি বুঝতে না তুমি মাতিও না বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝছি না বলা কিতার লাগি ওখানে আমার খোয়া লাগবে সাদ ইবনে উবাদা ঘর থাকি বাইর হইছেন বাইর হওয়ার সাথে সাথে গিয়া আল্লাহর রাসূলের সম্মান করিয়া ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে ও সময় সাদ ইবনে উবাদা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনকুম আমি খুশি হইলাম আপনি এর আগে আমার বাড়ির মধ্যে সালাম দিছেন আমি শুনছি জবাবটা আস্তে আস্তে দিছি আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িত নবীজি আসিয়া সালাম দিছেন 2 বার সালাম দিছেন 2টা রহমতের মালিক হইছি আমি 2 বার আমার বাড়ির মধ্যে বরকত হইছে আর একবার নবীজি সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো রহমত বরকত আরো বেশি করে নাজিল হইব এই অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামের জবাবটা বাড়াইয়া দিলাম না জোরে সুরে দিলাম না নবীজি কথা শুনিয়া খুশি হইয়া সাদ ইবনে উবাদার ঘর গিয়া কিতা করলা নবীজি সাদ ইবনে উবাদার ঘর গিয়া খুশি হইয়া কি করছ লগে লগে দোয়া করছ আর তাইন সামনে কিসমিস বার করিয়া দিছেন কিসমিস বাইর করিয়া দিলাম আল্লাহর রাসূলে কিসমিস গুলা খাইছেন খাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি কিছু রাখি দিছেন গরর সারায় নিয়ে বাটিয়া খাইলাম এর লাগে আমরা কোনো বুজুর্গ হলে কোনো সুফি হলে কোনো জিনিস খাইয়া গরর মধ্যে রাখলে আমরা বরকতান হিসাবে খাইতাম পারি ফায়দা আছে আমরা কোনো সময় চা বকলে কেউ কিছু খাইয়া রাখ খাইয়া তয় আমরার কিতা আছে ফায়দা আছে বরকতান হিসাবে খাবা
জায়েজ আছে, এটা না জায়েজ নাই। কিতা খাইয়া তৈছন দলিল আছে, এতে মুখর কোনো জিনিস খাইছন না। আমরা খেওয়া আসুন না খেওয়ার মুখর গুয়াও আনিয়া খাইলিয়া, ভিতর তাকি আনিয়াও খাইলিয়া, ইলা নাই। নবীজি খাইয়া তৈছন, বাকি সারায় বরকতা নিশায় বাঠিয়া খাইছন। হ্যাঁ, কিছু জিনিস মুখর খাওয়া খাওয়া যাই আছে, পানি, শরবত, দুধ। এটা যখন জানি কোনো ছাত্র হয়, উস্তাদে খাইয়া রাখলে তারা খায়। উস্তাদে যদি খাইয়া রাখে খায় বরকতা নিশায় বলে ফোড়া ভাইব হিসাবে, যে নিয়তে হে খার তার ফায়দা পাইব। কারণ নবীজি ফরমাইছেন সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। এতে মুমিন এন যদি কেউ যদি মদ খানেওয়ালা তাকি যায়, ড্রাগ সেবনকারী তাকো এন মুমিন নাই। কারণ এন শরীয়তর নিষেধাজ্ঞা জিনিস, বিলকুল খাস নিষেধ হইল গিয়া মদ, জুয়াস, ড্রাগস, এইভাবে ফেন্সিডিল যত নিশাযুক্ত জিনিস কোরআনে নিষিদ্ধ করা হয়ে গেছে, এখন আর খাইতা না। এখন যদি এন খাই, এন মুমিন রইলা না, এন মুমিন রইছেন না, এর লাগি এনরে মুমিন কোয়া যাইত নাই। আল্লাহর বন্দেগান এর লাগি নবীজির সঙ্গে লগে লগে বালা মেহমানদারি করলাম, বড় সুন্দর ব্যবহার করলাম। আল্লাহ রসুল যেই সময় যাইতা গিয়া সাদ ইবনে উবাদায় রসুল্লাহরে কি করলে একটা গাদা দিলাম, আর দিয়া কইলা রে আব্দে কস তুমি গাদার উপরে উঠো, উঠিয়া তুমি যাও। নবীজির কথা শুনুন না, আব্দে কস এখন জি না ইয়া রসুল আল্লাহ আপনি যাকবা। ও সময় আল্লাহ রসুলে কইলা রে বা ও আব্দে কস আমি গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতাম, আর তুমি যাইতা নিচে হাঁটিয়া, কান কখনো না। হয় তুমি গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া, বাড়ির যাও গিয়া। কতটুক আদব দেখাইছো আমরা নবীজি, দেখো বলে আমি গুড়ার উপরে হইয়া যাইতাম, আর তুমি হাঁটিয়া যাইতাই, কখনো না। হয় তুমি গুড়ার উপরে গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া। গাদা কইতে মনে হইছি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এমন তাকে একজন ব্যক্তি যখন যাইত্রা তেন মক্কার যাইতা গাদার উপরে সোয়ার হইয়া রাস্তার আখতে একটা গাদা বেমার পড়ছে, সেই গাদাটা মারা গেল। এমন তাকে রওনা দিছন, তার হয়ে যাইতা মক্কাত আল্লাহর গড় তোয়াফ করাত, একটা গাদা লইয়া বেমার পড়ছে, গাদাটা মরি গেছে। গাদাটা যেই সময় মরি গেল, মরার লগে লগে আল্লাহর বান্দা জলদি করিয়া অজু করলাম, আর অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িছন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ আমার এই যেন গাদাটার বাল্লা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়া পৌঁছিতাম, আল্লাহ আপনি আমার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর তো কি দয়া। বেটা দোয়া শেষ করছি, আবার গাদা মরা গাদা এগো আবার জিততে হইয়া উঠি গেছি। লাগি মরা গাদা আল্লাহ যেটা করিচ্ছুন, বেটা কিতা করছি, আল্লাহর ডাকিছি, আল্লাহর ইয়াদ করছে, আল্লাহর সাহায্য চাইছে। এর লাগি বিপদ পড়লে আমরা লগে লগে আল্লাহর দ্বারস্থ হইতাম। ফয়লা আমরা আল্লাহর দ্বারস্থ হইতাম। কারণ ইয়া দেখছে দেখেন, কোনো সময় দেখবা অনেক মহিলা হল আসন, মহিলাদের দিল আল্লাহ এত নরম দিছে বাবা, মহিলারা এত কমল, দিল এত বেশি নরম বাবা। দেখুন জানি কোনো স্বামী যদি বেমার পড়ে যায়, মহিলা দেখবা খতম পড়াইত্রা নাকর ফুল দিয়া, খানোর রিং দিয়া, কারণ স্বামী মারা গেলে মাথা তাসমান ভাঙ্গিয়া বোঝা যায় পড়ে যায়, মহিলার জীবন প্রায় অন্ধকার হয়ে যায়। এর লাগি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার সামনে বিপদ পড়ে গেছে, লগে লগে আপনি কি করকা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নমাজ রে আদায় করিলেন। নামাজ পড়িয়া 2 রাকাত নমাজ রে আপনি আদায় করিলেন। মারাত্মক হঠাৎ ভুল হয়ে গেছে, গুনাহ করি লাইছি, লগে লগে তওবার নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ বড় পালা হেন তওবাকারী হলরে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কইত্রা আমি তওবাকারীরে বড় মহব্বত করি, যে গুনাহ করি লাইছে, অপরাধ করি লাইছে,
সে দোষী বনি গেছে, হে যখন আমার কাছে খান দিয়া মাফ চাইলায়, তৌবা করিলায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার তৌবারে কবুল করিলাই, গুনার আমি আল্লাহ মাফ দিলাই। হকা সুবহানাল্লাহ। এর লাগে গুনাহ করিয়া আমরা খালি জমাইয়াত হইতাম না, হমক বেশক আমরা গুনাহ করি না, জমাইয়াত হইতাম না, গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতাম। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে, পাক রহনেওয়ালারে, যারা পবিত্রতারে অর্জন করে এরারে বিশেষ করিয়া আল্লাহ বড় বালা ভাই। পবিত্র কইতে খালি কাপড় সুন্দর করে দুইয়া না, খালি কাপড় দুইলে এটাও পবিত্র, ঠিক আছে। আল্লাহর বান্দায় যদি কাপড় যদি পরিষ্কার রাখেন, শরীরেও যদি পরিষ্কার রাখেন, দেহরেও যদি পরিষ্কার রাখেন, তারপরে যদি বন্দায় হারাম তাকে যদি বিরত থাকেন, আল্লাহর বন্দায় হালাল রিজেক যদি বিশেষ করিয়া খাইন দে বাবা, তান দেহটা তান জবানটা পরিষ্কার রইল। এমনেও দেখুন জানি মানুষে যদি অধিক ফান খান, কোনো কিচ্ছু খান, মুখটা যখন অপরিষ্কার হয়ে যায়, তখন দেখুন জানি মানুষে বেশ ভালো হইতো না, কইবেন বেশি ফান খাইন, বেশি মুখ জাবড়া, বেশি দেখতে অসুন্দর লাগে। এর লাগি ফান খাইতা খাকুয়া, লিমিটেড খাকুয়া। বেশি ফান খাই দিলেও মানুষের কিছু বুড়া লাগি যায়, বেশি অসুন্দর হয়ে যায়। এর লাগি পবিত্র রইতা, পাক হালতে আপনার আমার রইতাম, থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমরা দেশ কিছু মানুষে ফান খান, ফানও উল্টা চুন লাগায়, ফান তাকে ওলা গাছওয়ালা তাকে নানি, ফানোর এক বাজু ফিট, এক বাজু পেট, বুক এক বাজু। তে ফানোর উপরে দিয়া মেঘ পড়ে, রোদ পড়ে, উপরে কোনো পোকা মাকড় কোনো জীবাণু থাকে না, তাকে ভিতরে দিয়া পোকা মাকড় জীবাণু থাকে, জার্ম থাকে। এর লাগি ফান খাইতে সময়, ফানোর মধ্যে চুন লাগাইতে সময় বাবা, ফানোর মধ্যে আপনি যখন চুন লাগাইবা, ভিতর দিকে লাগাইবা, ভিতর বালা করি পরিষ্কার করিয়া খাইবা। ফানত থাকি কোনো জীবাণু, ফানত থাকি কোনো মাকড় পোকা মাকড় হলে ডিম বাসা করিলাই, ডিম দিলা বিভিন্ন জীবাণু হয়ে যায়, এগুলা আপনার ভিতরে যাইতো নাই, আপনার রোগে আক্রান্তিত হইতা নাই। এর লাগি ফান খাইতে সময় বাইরে দয়া করি আল্লাহকে আসতে একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবা। ফান খাইতে সময় একটু ভিতর বাজু চাইয়া আপনি খাওয়া। আর অধিক মশলা মিলাইয়া বিভিন্ন ফ্যাশনওয়ালা ফান ইতা কাজ করি খাই না জানি। দুরূদ শরীফ সবে পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাহতারাম হাজিরিন কেরাম, বিশেষ করে আমরা তো নর্থ ইস্টর মানুষে আমরা কিছু ফাজিল কিছু খাই নাই ফান, এটা আমরা এটা দি মেহমানদারি বহুত পছন্দনীয় একটা জিনিস। আমরা নর্থ ইস্টর মানছে আমি দেখছি ভারত বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করলাম, মানছে আউরি এমন কিচ্ছু খাই না, খালি ভাতও খান বা রুটি মাংস খায়।
ওই যে আমরার যেন বিভিন্ন ধরনের খানি যেটা আছে অর্থাৎ কি আমরা কিছু মনে হয় রুগী বেশ বেমার আজার বেশ ফান খাইলে কত ফ্যাশনের ফান কত মশলা খয়ার ছয়ার আরও বহুত খাওয়ার দ্রব্য আছে এগুলো আমরা অধিক বেশি ডিজাইন করি আমরা খাই আমরা তার লাগি বেমার বেশ আর বাইরা জায়গার দেখি মানছি তা এমন কিচ্ছু খায় না ও যেটা বার হয়েছে গুটকা হয় আর কিতা কই বিমল কেপি তা আমি সারা নামও জানি না বিমল গুটকা কেপি এটা খাইতরা এখন কোন কম বয়সের ফুয়াইতে খাওয়া শুরু করছ ও বহুত বেমার হয়ে যাবার বেশ দিন না সিগনেচার আর একটা দেখো স্যার মানছে কলম দিয়ে সিগনেচার মারানি কোন নাম ওই সিগনেচার ডাইরেক্ট সিগনেচার মারিতে না কম দিনও ধরব বুকুর হড়াত ধরব হাড়ত ধরব ও দেখবাই বুক শুকাইয়া মরবা বুক শুকাইয়া মরবা ও এটা খালি খাইতরা শুরু করছ বালা খাওয়ার দ্রব্য আছে বালা বালা খানির জিনিস আছে তা খাই না এটা আমরা খাইতা নাই আমরা খালি জাবলা জিনিস খাই গতিকে আমরা বেমার জি জি আচ্ছা খাওয়া চলতে বিশেষ করে আমরা ওটা খাই বেশিরভাগ খাওয়ার কারণে আমরা বেশি আমরা দেখুন যত বুড়া জিনিস নিশাযুক্ত জিনিস যেটা ওটা আমরা খাইয়া আমরা বরবাদ হইয়া ওটা খাইয়া আমরা কিতা করিয়া বরবাদ হইয়া দুঃখ লাগে যেটা জিনিস ক্ষতিকারক কদিক এটা আমরা খাইতাম না এটার থেকে আমরা বিরত থাকতাম আমরা দেশ কিছু জায়গা জায়গা দেখা যায় দুঃখ লাগে আগে আসলে টাউনও গেলে ওটা মদর বোতল উতল মিলত ওলা না এখন গ্রাম অঞ্চল সড়কর দ্বারা বাটি গাছর তলে ফিকাশমনের তলে যা বোতল দেখা যায় খালি উন্দ হইলে হাই রে হাই দুঃখ লাগে আমরা তা বাইতে চিন্তা করেন না একবার যে ব্যক্তি মদ বানায় মদ আবিষ্কার করছে যারা বানায় ফ্যাক্টরির মালিক বেটা মদ বেছে বালা কাপড় লাগাইয়া মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে যে বেটা বানায় বেছে বেটা বেচিয়া কোটি কোটি টাকার মালিক ওর মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে আরামরে এক ঘুরে খাইয়া ও হবায় ফটটা উল্টিয়া হবায় ফটটা উল্টিয়া আউরি ঘুরিয়া বরবাদ হইতরা মানছে কইতরা আইসে রে খাইলিছে রে বেশি খাইলিছে রে তা কই না তো সরম আর এখন কুর যেতাও বার হয়েছে গুটকা কেপি বিমল সিগনেচার ইয়া আল্লাহ আমি তো শাড়ির নাম জানতো খালি গুটকা হবো স্ট্রিঙ্গার এগুলো আমি ওয়াজ করছি একদিন এগুলো খাইলে ক্ষতিকারক কতকার যার কারণে ও যেটা আমি বিশেষ করিয়া কইলাম এটা বড় ক্ষতিকারক এটা একটা নেশার লাগানো হয়ে গেছে এটাও খাওয়া আমরা লাগি বৈধ হইতো না কারণ কি কারণে যেটার উপরে অধিক নেশা হয়ে গেছে কিয়া আর যেটা ক্ষতিকারক এটার মধ্যে বিভিন্ন কেমিক্যাল আছে বিভিন্ন ফ্রুট জাতীয় জিনিস মিক্স থাকে খাওয়ার পরে একটা মানুষের নেশার লাগানো হয়ে যায় নেশাযুক্ত জিনিস ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে এটা আমরা খাইতাম না আর ও সামনে আর আমরার বুট আর না হচ্ছে বুট আর কত ফুর্তি ওলা কত ফুর্তি না বুট এগু দিতাম কুয়া মা ঠিক আছে ভারতের নাগরিক আমরা অধিকার আছে বুট একটা আমরা দিতাম সময় মতো দিতাম কিন্তু বুটের সময় একটা জিনিস আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ কে ওয়াস্তে বুটের সময় আমরা কোনো সময় মিসামাত ফুরি যায় মিসামাতিলাই আমরা অধিকাংশ আর বুটের কারণে কোনো সময় জমিনও বড় ফসাদ করিয়া বাদ বনিয়ার মানুষের কাছে বুট একটা দেওয়ার আপনার অধিকার আছে সময় বখারে দিতে আপনি বিবেচনা করিয়া দেন আমরার দেশ কিছু কিছু জায়গা তোলা শোনা যায় মনে কর কয়েকটা ওয়ার্ডত 3 জন 4 জন মেম্বার খাড়া হয়েছেন প্রথম এক মেম্বার আইলা পুরানা মেম্বার আইয়া কইলা রে বা দাদা বা চাচা আমি তো এবারও নমিনেশন দাখিল করে লাইছি বলে আর বা চিন্তা করি না তুমি জায়গা তোমার দিয়ার বুট চিন্তা করিও না দিয়ার তোমারে তুমি আবার জায়গার থাকবার হারে দিতা আন্দাজি ও তো শেষ নেই ও তোলা মাত আরেকজন আইলা আল্লাহ কইলা আল্লাহ আল্লাহ ওই রে বো ইফরা তোমারে সিলেকশন করলেছি হুন্না মেম্বার আর না আরেকজন আইলা আমার ঘরে কইলা আচ্ছা ওই তোমারে ছাড়া হারে দিতাম রে বো এটা সিলেকশন করলেছি ইমুকার আওয়া লাগতো না আমি দিমু বুটি কিন্তু তোমারে দিমু এইভাবে সারারে যেন খালি ওয়াদা দেওয়া গুনাহগার আমরা হইয়ার ইলা কোনো সময় আমরা ওয়াদা খালি করতাম না
আল্লাহকে ওয়াস্তে বুটোর সময় সেন্টারের মধ্যে কিছু সংখ্যক বাইন থেকে মায়ের করণ দাঙ্গা করণ শরম লাগে বাইরে জানিয়া রাখক বুট একটা আপনি দিতে আপনার প্রতিবেশী একজন ক্যান্ডিডেট এখন খাড়া হয়েছেন আপনার দাদা কিবা তো চাচা কিবা তো মামা যে কোনো প্রতিবেশী সম্পর্ক কিবা তো আত্মীয়কে হইতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল করক দাদারে বাবারে জিতাইবার লাগিয়া মেহনত করিয়া লড়াই করিয়া তানরে আপনি জিতাইলা কিন্তু জিতানির পরে মেম্বার হোক এপি হোক জেলা পরিষদ হোক বেটা দেখবাই সুন্দর লইয়া গাড়ি লইয়া চলে আর আপনার আমার আর তেমন এমন কিচ্ছু নাই যার লাগি মায়ের করলা দেশও বাদ বললা সমাজও বাদ বললা আর বাদে দেখা যায় আমার আর কিচ্ছু নাই বেটা তার বেটার লিডার হয়েছে মারিয়া মায়ের করিয়ে লিডার বানানোর দরকার আছে আমরা মেহনত করতাম আচ্ছা আপনি একজনকে সাপোর্ট করছেন হাটক পা তানরে বলে বুট বুধ বা আমরাও দিয়ে এই গুকুয়ার হওয়ার হইতে পারো এতে মায়ের দেবো মায়ের করার তো কোনো যুক্তিও নাই প্রায় জায়গা শোনা যায় বুটো মায়ের হয়ে যায় সেন্টারও এটার তাকি আমরা রূপরে কিছু বদনাম হয়ে যায় গিয়া আল্লাহকে ওয়াস্তে এইভাবে কোনো দিন আমরা দয়া করিয়া বুটোর সেন্টারের মধ্যে গিয়ে আমরা মায়া দরবার খান্তা করতাম না বুটোর খাতারও গেলে দেখা যায় বাবা মানবতা কতখান কার কাছে আছে বুটোর সেন্টারের কাছে জোয়ান মানুষ মুরব্বীগুলোর আগে দেও না মহিলাগুলোর একটা লাইন থাকে এরা ঠিক আছে পুরুষের মধ্যে একটা লাইন আছে এর মধ্যে মুরব্বী হল দেখছ একজন আলিম সাহেব দেখছ একজন হাফিজ সাহেব দেখছ সুযোগ পারলে সুযোগ লইয়া সম্মানার্থে আগে দিয়া দেওরে ভাই আমরার দেশে দেখলাম মানবতা খার কতটুক মুরব্বী চাই না আলিম চাই না খেখার আগে খালি বুট দিতে ঠেলাঠেলি করতাম হ্যাঁ এমনি তো খুব মায়া কি আমার দাদা ঠিক আছো চাচা ঠিক আছো মাস্টার সাহেব ঠিক আছো বুটো সেন্টার গেলে দেওয়া তা মুরামারিও করে বলে তুই হাই রে মানবতা হাই রে আদব হাই রে আখলা থই এটার তাকি আমরা শিখিতাম জানতাম আর সেন্টারও গিয়া বুটও মায়ের করতাম না কোনো সময় আও অধিকার আছে বুট একটা দেওয়ার ফলস বুট তাকি আমরা বিরত থাকতাম ফলস বুট আমরা এক দূরে দেওয়ার লাগি বড় আগ্রহী এটা কিন্তু অবৈধ দেশের সরকারে আপনারা নিষেধ করছে প্রিসাইডিং অফিসার হল আসন এজেন্টার হল আসন এরারে বসাই রাখাও কারণে বলে ফলস বুট নেওয়ার লাগিয়া আপনি এখানে আপনার জেনুইন বুটটা আপনি দিয়া যাক না আপনি এখানে ফলস বুট দেওয়ার লাগিয়া একটা সেন্টারও আপনি যেন একটা বিবাদ সৃষ্টি করলা ঝগড়া সৃষ্টি করলা আপনি মূলত অবৈধ কাম করলা এর লাগি দয়া করিয়া ফলস বুট যেটা এটা আমরা লাগি দেওয়া সঠিক নাই এটা দিতাম না যে আসছুন না তার বুটটা তাকে খালি বড় যার কারণে আমরা ফলস বুট দেওয়ার গেলে বেশিরভাগ ফসাদ লাগি যায় ফলস বুট আমরা দিতাম না এটা আমার দেওয়ার কোনো দরকার নাই আর একজনের বুট খেলে আমি দিতাম নিজের দায়িত্ব নিজে আদায় করতাম এটা জিনিস আমরা ক্ষতি করে এটা জিনিস আমরা জীবন অন্ধকার করে বরবাদ করিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখো আমি তোরা সালামের বিষয় নিয়ে মাতিলাম তোরা সালামের বিষয় নিয়ে মাতিলাম সুন্নত এবং জবাব সালামর তোরা ফজিলত আর সামান্য তোরা এইদিকে আলোচনা যা করছি আল্লাহ আমারে আপনার তোরে সবরে আমল করার তৌফিক দেখুয়া আমরা সবে বুঝিয়া চলতাম এই জীবনটারে সুন্দর করে চালাইয়া যাইবার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন আর সামান্য সময় রয়েছে আসর রক্ত 25 মিনিটর লাগান আপনারা ইমাম সাহেবে বয়ান করবা আমি মূল্যওয়ালাও মাতিছি আপনারা বিচার লাগে আর আসর রক্ত হয়ে যাইবার আমার তাড়াহুড়া গাড়ি হইয়া আসছে বুঝাইছেন যার কারণে ইনশাল্লাহ আর কোন আপনারা তো প্রত্যেক বছর ওয়াজ করলেও দাওয়াত দিন কোনোদিন চেষ্টা করুন ইনশাল্লাহ রাইট সময় দেওয়ার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী 27 জানুয়ারি আমরা সুনাসাত মাহফিল ইসালে সাহাব লগে আর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল 27 জানুয়ারি আপনারা সারার দাওয়াত যাইবা অতিথি আসন কলিকাতার একজন আসন মনিরুজ্জামান আর মৌলানা রতাবাড়ি শাহাবুদ্দিন সাহেব আসন মুহাদ্দিস সাহেব আর আসন আমরা রুজানডি সাহেব মৌলানা আলী আহমদ সাহেব আমরা মেইন 4 জন আর রাত্রে হইলা 11টায় মাহফিল শেষ হয়েছে আপনারা সারার দাওয়াত
যে যতটুক চেষ্টা করবা যাবার ওমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن الراحمين الله জানি না কতদিন আমরার হায়াতর জিন্দেগি রাখছো রে ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন দিন কোন অবস্থায় কেন মৌত হইব আমরা জানি আর না আপনার কাছে ভিক মাঙ্গি আর আল্লাহ আমরারে বেশি দিন বিছনার মধ্যে ফলাইয়া আপনি আমরারে রাখিও না ইয়া আল্লাহ জমিনও দেখছি বেশি দিন বিছনাত রইলে আপন আওলাদ বিবিও চাইন না বুড়া লাগি যায় রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাড়িয়ে করে আল্লাহ মৌত খান্তা করিও আর ইমানি মৌত খান্তা নসিব করিও খবরবাসী হওয়ার পরে আমরার লাগি দোয়া করনেওয়ালা জমিনও বাকি রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও খবরবাসী মাই বাবার কবরের গাড়ের জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ মাই বাবার কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতরে দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নেই আল্লাহ আপনি আওলাদ দিয়ে মালামাল ফরমাও যারা মুসিবত জাদা অকল আছেন আল্লাহ আপনি মুসিবত তাকি উদ্ধার করে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে ইয়াত্রা ফয়দিগির বার মহল্লাত যত নয়া পুরানা মর্দেগান খবরবাসী আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জিন্দা যত আসন নেক আমল বখশি দেও মসজিদের প্রতি দিলি মহব্বত পয়দা করিয়া দেও জমাত দিয়ে আবাদ করিয়া দেও মসজিদের যত কাজ অসম্পূর্ণ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো ইয়া আল্লাহ যারা মসজিদ বানাইয়া নমাজ পড়ি পড়ি আজকে নাই কবরবাসী আল্লাহ এর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও যারা বর্তমানে মসজিদের খেদমত করডা আল্লাহ আপনার যাতে এরার হায়াতর মধ্যে বরকত দেও রিজেকের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার মুসলমানের আওলাদ হলরে নেশাকুর বানাইয়া জমিন বরবাদ করিও না যারা খাইতরা ইয়া আল্লাহ তারে হেদায়েত নসিব করো বাকি আওলাদ হলরে ইয়া আল্লাহ বাকি বাচ্চাইন্তরে আপনি কোনো সময় নিশা পানকারী বানাইও না ইয়া আল্লাহ আপনি তারে হেফাজতে রাখো ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে আপনি বুলন্দ করি দেও আল্লাহ আমরা দাসগাই মেসাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মানুল গারি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও সত্তারা বিচ্ছাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ আমরা ইল্লা খান্দি মেসাবর কবরের মধ্যে আপনার রহমতের জড়ি বর্ষাও আরো যত বুজুর্গানের দিন হল আছেন আল্লাহ তামামর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গে আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি এনায়ত করো ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিন খান্তা আবাদ করো শান্তি দান করো আপনার রহমার করম করো রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভারতের জমিনও আপনি শান্তি দান করো বিশেষ করিয়া আসাম রাজ্যে আপনি শান্তি এনায়ত করো ইয়া আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ দিগির ফের গ্রাম মুরব্বী হল সারাও সারি যাইত্রা ইয়া আল্লাহ বাকি যারা মুরব্বী হল আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও ও সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল করিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।